তোমাদের মধ্যে কেউ যদি এটা করে দেখাতে পারে আমি তাকে 1000 টাকা দেবো। ওয়ার্ল্ড ম্যাপে আমাকে ওয়েস্ট ইন্ডিজ কান্ট্রি খুঁজে দেখো। পারবে না, কারণ ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশই নেই। কিন্তু এটা কিভাবে পসিবল? ইন্ডিয়া, ইংল্যান্ড সবাই নিজের দেশের হয়ে খেলে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো কান্ট্রি নেই। তাহলে ওয়েস্ট ইন্ডিজ টিম কোন দেশের? ওয়েস্ট ইন্ডিজ আসলে ক্যারিবিয়ান সাগরের 15টা আলাদা আলাদা দ্বীপের একটা মিলিত ফর্ম। তাহলে প্রশ্ন হলো, এরা একসাথে ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিভাবে গড়লো? গল্পটা শুরু হয় 1800-এ, যখন ব্রিটিশরা এখানে ক্রিকেট আনে। প্রথমে এই ছোট ছোট আইল্যান্ডগুলো একা ইংল্যান্ডকে হারাতে পারতো না। তখন তারা ভাবলো, আমরা একা জিতছি না ঠিকই, কিন্তু সবাই মিলে একটা কম্বাইন্ড টিম বানালে কেমন হয়? জন্ম নিল ওয়েস্ট ইন্ডিজ। 1928-এ এরা টেস্ট স্ট্যাটাস পায়, কিন্তু তখন টিমে ছিল ভয়ঙ্কর রেসিজম। টিমে কালো প্লেয়ার থাকলেও ক্যাপ্টেন্সি করতো শুধু সাদারা। আসল বিদ্রোহ শুরু হয় 1960-এ, যখন ফ্র্যাঙ্ক ওয়ারেল প্রথম ব্ল্যাক ক্যাপ্টেন হন। এরপর ক্যালিব লিওড অ্যান্ড ভিভ রিচার্ডস আছে। এরা একটা এমন টিম বানালেন যাদের ভয়ঙ্কর ফাস্ট বোলারদের দেখে বড় বড় ব্যাটসম্যানদের হাত কাঁপতো। যদিও হালে এই টিমটা একটু বিখরে গেছিল, কিন্তু আসল চ্যাম্পিয়নরা কিন্তু কামব্যাক করতে জানে। 2026-এ ওয়ার্ল্ড কাপে তারা আবার ভয়ঙ্কর ফর্মে ফিরেছে। এবার একবার ভেবে দেখো, কোনো বর্ডার নয়, শুধু ক্রিকেটের প্যাশনে এই 15টা দেশকে এক করে রেখেছে। এটাই হচ্ছে আসল স্পোর্টস স্পিরিট। এবার তোমরা আমাকে একটা কথা বলো, ওয়েস্ট ইন্ডিজের সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার কে ছিল? ভিভ রিচার্ডস, ব্রেন লারা, নাকি ক্রিস গেল? সেটা কমেন্টে জানাও।